নমস্কার, আন্টি ভিলেজ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সকাল সকাল দেখতেই পাচ্ছেন মাছ ভেজে নিলাম। এবার ওই তেলেই একটু ফোড়ন দিয়ে শুরু করে দেব রান্না বান্না, মানে ওই পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে এবার বানাবো কুমড়োর তরকারি। তো আজকে অনেক দিন পর মনে হলো ছোট্ট একটি মিনি ব্লগ দিই, কারণ অনেক দিন হলো আমি চ্যানেলে কোনো কাজই করিনি। আর আজকে হঠাৎ মনে পড়লো একটু করি, হালকা ফুলকা একটু ছোটো ছোটো করে ব্লগ দিই, বা ছোটো ছোটোভাবে মিনি ব্লগগুলো যদি দিই তাহলে হয়তো অনেকের ভালো লাগবে। অনেকে কমেন্টও করেছিল ফুল ভিডিও দেখার জন্য। আর এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ বাগানের পেঁয়াজ, মানে আমার বাপের বাড়িতে হয়েছে, তো ওগুলো আবার দিয়ে গেছে, ওগুলো গোছানো হয়নি। এদিক ওদিক করে কোথায় রাখবো, এখানে একটু ওখানে একটু এভাবে গুছিয়ে গেছে, এগুলো রাখছি, রান্নাও করছি এদিকে, তার ফাঁকে ফাঁকে এগুলোও করছি। আর আজকে যেহেতু আমি স্কুলে যাবো না, তাই আমি রান্নাবান্না সেরে আমার যে কষ্ট কাজগুলো আছে করব, এবং আমি আজকে একটু ডাক্তারের কাছে যাবো, বুঝলেন। তো সেই জন্য আজকে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, তাড়াহুড়োও করছি। একদিকে আমি গরম গরম চা বানিয়ে নিয়েছি। সকাল সকাল এক কাপ চা না হলে না, সত্যি কথা বলতে গেলে কাজে ঠিক মনই আছেন না, বলুন। যাই হোক, আমি চাটাও করে নিয়েছি। এদিকে কুমড়ো তরকারি হয়ে গেছে, আবার বসাবো মাছের ঝাল। এদিকে টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। তো এইভাবে মাছের ঝালটাও বানিয়ে ফেলবো। আর ওদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব ডাক্তার দেখাতে। দেখতে পাচ্ছেন কুমড়ো তরকারি রেখে দিয়েছি ঢাকা দিয়ে ওখানে। আর এবার সমস্ত কিছু রান্না শেষ। এবার দেখাচ্ছি এই যে মাছের ঝাল বানিয়েছি। মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ, মানে বাবা দিয়ে গেছে এসে। তো ওই চারাপোনা মাছের ঝাল, আর এদিকে কুমড়োর তরকারি, সজনে ডাঁটা দিয়ে আর ভাত। এবার বাদ বাকি কাজ হলে বাসনগুলো ধুয়ে নেওয়া, চটপট করে ধুয়ে নিই। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, আবার পরে দেখা।